আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ফেসবুক গ্রুপ ক্রিয়েশন, অর্থাৎ কিভাবে আমরা একটা ফেসবুকে প্রফেশনাল গ্রুপ তৈরি করতে পারি এবং গ্রুপ তৈরি করলে আমাদের কি লাভ হবে, গ্রুপে আমাদের কি কাজ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে ইন ডিটেলস আলোচনা করব। এবং স্টেপ বাই স্টেপ একটা গ্রুপের যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আছে, পাবলিক গ্রুপ কিভাবে করে, প্রাইভেট গ্রুপ কিভাবে করে, গ্রুপের ইউআরএল কিভাবে কাস্টমাইজ করে, ব্র্যান্ড কালার কিভাবে অ্যাড করে, গ্রুপের মেম্বার কিভাবে গ্রো করতে হয়, এবং এই সমস্ত বিষয়গুলো গুলো নিয়ে আমরা এ টু জেড আলোচনা করা ট্রাই করব। তো প্রথমত হচ্ছে আমরা একটা গ্রুপ কেন তৈরি করব এবং গ্রুপটা তৈরি করলে আমাদের কি লাভ হবে। যেহেতু ইতিপূর্বে আমরা একটা বিজনেস পরিচালনা করার জন্য অলরেডি কিন্তু একটা বিজনেস পেজ তৈরি করা শিখেছি এবং এটাকে প্রফেশনাল ভাবে কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা অনেক বিস্তারিত ইন ডিপলি আলোচনা করেছি। তো তো কথা হচ্ছে, একটা বিজনেস পরিচালনা করার জন্য আমার তো একটা গ্রুপ, একটা ফেসবুক বিজনেস পেজই এনাফ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আসলে আমরা গ্রুপ নিয়ে কেন আলোচনা করতেছি, বা একটা বিজনেসের ক্ষেত্রে আসলে একটা গ্রুপ আমাদের কি কাজে লাগবে, বা ক্লায়েন্ট কখনো আমাকে গ্রুপ তৈরি করার কথা বলবে কিনা। উত্তরটা হচ্ছে, আপনি যে ফেসবুক পেজটা তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করেছেন আপনার বিজনেসের জন্য, সেটা আপনার নিজস্ব বিজনেসের জন্য হোক অথবা ক্লায়েন্টের জন্যই হোক, আপনি কিন্তু ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র আপনিই পোস্ট করতে পারবেন। অথবা এই গ্রুপের যিনি এডমিন আছে, মডারেটর আছে, অর্থাৎ এই যে আপনার প্রতিষ্ঠানটা আছে, বিজনেস প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের যারা স্বত্বাধিকার আছে, যারা ওনার আছে, তারাই কিন্তু শুধুমাত্র ওদের পেজের মধ্যে পোস্ট করতে পারবে। আদার্স কোনো কাস্টমার্স কিন্তু পেজের মধ্যে পোস্ট করতে পারবে না। এবং ওদের যে কোনো প্রবলেম, সমস্যা বা ওদের চাহিদা, এইগুলো কিন্তু ওরা ডিসকাস করতে পারবে না। যেহেতু যারা ফেসবুক পেজটা পরিচালনা করে, তারা ব্যতি রেখে অন্য কেউ ফেসবুক পেজে পোস্ট করতে পারে না। বাট আপনার কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ থাকলেই হবে না যেখানে আপনি পোস্ট করেন। আপনার একটা কমিউনিটি গড়ে তুলতে হবে যেইখানে সকলেই পোস্ট করতে পারবে। যেরকম আপনার বাটা কোম্পানির মালিক হচ্ছেন আপনি, অথবা আপনার ক্লায়েন্ট হচ্ছে বাটা কোম্পানির মালিক। এখন আপনার ক্লায়েন্ট যে বাটা কোম্পানির মালিক, উনি নিশ্চয়ই ফেসবুক পেজ তৈরি করে ওনার বিজনেসগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন করতেছে, মার্কেটিং করতেছে। বাট এই যে বাটা কোম্পানিটা আছে, যারা এই বাটা কোম্পানির পণ্যগুলো ক্রয় করছে, ওরা ওদের আসলে কি ফিডব্যাক এই পণ্য সম্পর্কে, বা ওরা কিভাবে পণ্য অর্ডার করবে, পণ্য কেমন, ভালো না খারাপ, বা পণ্য সম্পর্কে ওদের পজিটিভ নেগেটিভ রিভিউ, বা ওদের যে আলাপ আলোচনাগুলো আছে, এগুলো আসলে আপনি পর্যন্ত কিভাবে পৌঁছাবে, বা তারা তাদের এই ফিডব্যাকগুলো কিভাবে প্রকাশ পাবে। এখন আপনার যদি একটা বাটার ফেসবুক গ্রুপ থাকে, তাহলে ওরা এই যে আপনার বাটা কোম্পানি সম্পর্কে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে যদি ওদের কোনো পজিটিভ রিভিউ থাকে, ভালো জিনিস থাকে, তাহলে সেটা ওরা গ্রুপের মধ্যে পোস্ট করে আপনাকে জানাইতে পারবে। এবং আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসের এই সাইডটা হচ্ছে পজিটিভ। ঠিক সেম ভাবে এট দ্য মিন টাইম ওদের যদি কোনো নেগেটিভ ফিডব্যাক থাকে, তাহলে সেটাও হচ্ছে গ্রুপের মধ্যে ওরা পোস্ট করতে পারবে। তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসের লেগ সাইজ কোনটা, কি বলা হয় এটাকে, বিজনেসের প্রবলেমেটিক এরিয়াটা কোনটা। তার মাধ্যমে আপনি ওই সাইটটাকে ইমপ্রুভ করার কথা ভাবতে পারেন। ঠিক সেম, ওদের যদি কোনো চাহিদা থাকে, যেরকম আপনার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে, বাট আপনার কাস্টমারদের চাহিদা হচ্ছে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, হয়তোবা তারা ভিন্ন রকম কোনো কিছু চায়, বা ওদের বিশেষ কোনো রকম চাহিদা আছে, অর্থাৎ অথবা আপনার কোম্পানি সম্পর্কে ওদের যে কোনো কিছু আছে, এইটা কিন্তু ওরা আপনার গ্রুপের মধ্যে পোস্ট করতে পারবে। এর মাধ্যমে ওরা আপনার ব্র্যান্ডের সাথে আরো সুন্দরভাবে কানেক্টেড হইতে পারবে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায় ওদের কাস্টমারগুলো অনেক বেশি লয়াল হয়। মানে কেউ যখন বাটা কোম্পানির সাথে, একজন মানুষ যখন একবার বাটা কোম্পানির প্রোডাক্ট কিনে, তখন ওই বাটা কোম্পানির মালিক বা কোম্পানি চায় কি, যে এই যে যেই মানুষটা বাটা কোম্পানির প্রোডাক্ট কিনছে, সে যেন অদূর ভবিষ্যতে আর কখনো অন্য ব্র্যান্ডের জুতা না কিনে, শুধুমাত্র বাটার জুতাই কিনে। এখন এইটা তো আর সে আপনাকে বাড়িতে এসে গলার মধ্যে পিস্তল ঠেকিয়ে বলতে পারবে না যদি তুমি আমার প্রোডাক্টে কেনো। এইটা আপনাকে, সে তার ব্যবহার এবং কার্যের মাধ্যমে আপনাকে প্রভাবিত করার ট্রাই করে। কি রকম, আমি আপনাকে একটা উদাহরণ দিই। গত কয়েকদিন আগে আমার ফোনটার মধ্যে একটু প্রবলেম হয়েছিল।
মানে ফোনটা একটু ডিসপ্লেটা একটু ঘোলা ঘোলা টাইপের হয়ে গেছিল। এটা আপনার ডিসপ্লের কোনো প্রবলেম ছিল না, এটা সফটওয়্যারিক প্রবলেম ছিল। মানে ওই যে থিমটা আমি ইউজ করছিলাম এইখানে একটা প্রবলেম ছিল, যেটা ভিভো কোম্পানির সিস্টেমেটিক একটা ইরোর ছিল। তো আমি কি করলাম, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিভোর যে অফিসিয়াল আপনার মেইলটা আছে এইখানে ওদেরকে মেইল করে এই বিষয়টা অবগত করলাম। বাট আমি আসলে ওরা আমাকে রেসপন্স করবে এরকম কোনো চিন্তা ভাবনা আমি করি নাই, যে এত বড় একটা কোম্পানি, আমি সিম্পল একটা কাস্টমার, আমাকে আসলে ওরা এতটা গুরুত্বই বা কেন দিবে, আমি খুব একটা বেশি আশা রাখি নাই। বাট আমাকে অবাক করে দিয়ে ওরা কিন্তু আমাকে আগামী হচ্ছে কয়েক দিনের ভিতরেই ওরা আমাকে রেসপন্স করছে। এবং রেসপন্স করে আমাকে একজন কাস্টমার আমাকে মেইল করছে, এবং মেইল করে আমার যে প্রবলেমেটিক এরিয়াটা আছে এইটা আমাকে স্ক্রিনশট বা ভিডিও আকারে ওদের কাছে পাঠাইতে বললো, যে আমার প্রবলেমেটিক এরিয়াটা কি, যাতে করে এটা প্রপার ভাবে বুঝতে পারে। তো এই যে আমি যখন ভিভো ফোনটা ইউজ করতেছিলাম, আমি অনেক ধরনের প্রবলেম ফেস করতেছিলাম, যার কারণে আমি আসলে ভাবতেছিলাম যে নেক্সট টাইম যখন আমি ফোন কিনবো তখন আমি আসলে ভিভো যাব না, কারণ ভিভোর সাথে আমার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি ভালো যাচ্ছে না, যেহেতু আমি বেশ কিছু প্রবলেম পাচ্ছি। তো এই যে উনি আমাকে হচ্ছে মেল করলো, মেল করে আমার প্রবলেমটা শুনতে চাইলো, আমি ওনাকে আমার প্রবলেমটা আমার স্ক্রিন রেকর্ড করে ভিডিও ওনাকে পাঠালাম। বাট উনি প্রপার ভাবে বুঝতে পারলো না। তারপরে উনি আমাকে ডিরেক্টলি, আমি ফোন নাম্বারও শেয়ার করেছিলাম, উনি আমাকে ডিরেক্টলি ফোন দিছে এবং আমার প্রবলেমেটিক এরিয়া সম্পর্কে জানতে চাইছে। এবং ওনার সাথে মোটামুটি একজন কাস্টমার সাপোর্ট ম্যানেজারের সাথে আমার মোটামুটি 10 থেকে 12টা মেইল আদান প্রদান হয়েছে। এবং মোটামুটি উনি আমাকে 5 থেকে 7 বার ফোন করছে, অর্থাৎ প্রবলেম কি, প্রবলেম কিভাবে সলভ করা যায় এবং আমাকে সলভ করে দেওয়ার জন্য ওনার সাথে মোটামুটি আমার 4-5 বার ফোনে কথা হয়েছে এবং 10-12 বার মেইল আদান প্রদান হয়েছে। এর মাধ্যমে ওদের সম্পর্কে কিন্তু আমার মস্তিষ্কে বা আমার মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে, যে হ্যাঁ, যেহেতু ওরা আমাকে এরকম লেভেল পর্যন্ত রেসপন্স করতেছে, এত বিগ লেভেলের একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আর আমি ওদের একটা সাধারণ ক্রেতা, একজন সিম্পল ভিভো ইউজার, আমাকে যখন ওরা এত হাইলি রেসপেক্টফুল একটা আচরণ করতেছে, তখন আমার মনে কিন্তু ওদের জন্য একটা ভক্তি ভাব, ভালোবাসা বা একটা লয়ালিটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাকে এই কথাগুলো কেন বলতেছি দেখেন, আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা বিজনেস করেন, আপনি যদি বিজনেস করেন তাহলে তো আপনি বিজনেস করবেন, এবং বিজনেসটাকে আপনাকে খুব ইন ডিপলি বুঝতে হবে, ভিতর থেকে বুঝতে হবে। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলেও কিন্তু আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই একটা বিজনেস করতেছে, সেইখানেও কিন্তু আপনাকে বিজনেসটা বোঝার প্রয়োজন হচ্ছে। তো আপনি যদি শুধুমাত্র টেকনিক্যাল নলেজ রাখেন, যে কিভাবে পেজ তৈরি করে, আপনার গ্রুপ তৈরি করে, ক্যাম্পেইন সেট আপ করে, বাট কাস্টমারের মাইন্ড সেট আপ বা এই যে মনস্তান্ত্রিক বিষয়গুলো, একটা বিজনেস কিভাবে পরিচালিত হয়, এই বিষয়গুলো ইনডেপ নলেজ যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে পিছিয়ে যাবেন আপনার কম্পিটিটরদের থেকে, এবং ভবিষ্যতে আপনি প্রবলেম পড়বেন। এই জন্য এই জায়গাটা বোঝা আপনার খুবই ইম্পর্টেন্ট, যে আমি যে এটা করব, আমি এটা কেন করব, এইটা আপনাদের খুব বেশি কাজে আসবে। তো আমি যেটা বললাম, যে আপনার বিজনেসের প্রত্যেকটা কাস্টমারকে আপনার লয়াল কাস্টমার হিসেবে গড়ে তুলতে হবে, আপনার ব্যবহার, আপনার সাপোর্ট, আপনার অ্যাক্টিভিটি, ওদের ফিডব্যাক গ্রহণ করা, ওদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, এই সমস্ত বিষয়, যাতে করে সে যদি ফোন কিনে আপনার ব্র্যান্ডের ফোন কিনে, জুতা কিনলে আপনার ব্র্যান্ডের জুতা কিনে, অনলাইনে কোনো শপিং করলে আপনার কাছ থেকে পারচেজ করে, যাতে করে আপনি দিনকে দিন আপনার বিজনেসটাকে আরো বেশি ইনক্রিজ করতে পারেন, গ্রো করতে পারেন। তো এট দিস স্টেজ আমি যেটা বললাম আপনাকে, যে এই যে আপনি গ্রুপটা তৈরি করবেন, এর মাধ্যমে আপনি একটা কমিউনিটি বিল্ড করতে পারবেন। আপনি মানুষের সাথে আপনার ব্র্যান্ডের যে রিলেশন বা জনসংযোগ তৈরি করা, রাজনৈতিক দলের কর্মীরা যা করে, আপনি ওই জিনিসটা তৈরি করতে পারবেন, আপনার একটা কমিউনিটি তৈরি করতে পারবেন। এই যে আমরা ফেসবুক গ্রুপটা কেন তৈরি করব, এইটা করার মাধ্যমে আসলে কি লাভ হবে আমাদের ব্র্যান্ডের বা আমাদের বিজনেসের, এই বিষয়টা আমরা সকলেই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, আমাকে সকলেই ইয়েস নোতে অ্যান্সার করেন। জি, বুঝতে পারছি।
এখন এই থিওরিটা যদি আপনি বুঝতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনি এটাও নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার ক্লায়েন্ট আসলে আপনাকে দিয়ে কেন ফেসবুক বিজনেস পেজ, সরি, ফেসবুক গ্রুপটা তৈরি করাবে। আপনি এটাও খুব সুন্দরভাবে বুঝে গেছেন। এখন যেহেতু আপনি বুঝেই গেছেন ফেসবুক গ্রুপটা আপনার কেন তৈরি করতে হবে, আপনার নিজের জন্য হোক বা আপনার ক্লায়েন্টের জন্য, তাহলে চলুন আমরা ডিরেক্টলি একটা ফেসবুক গ্রুপ তৈরি করব। এবং ফেসবুক গ্রুপ তৈরি করে আমরা শিখব যে এখানে আরো কি কি বিষয় আছে এবং আমরা এখানে আরো কোন কোন বিষয় করতে পারি। আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমরা একটা গ্রুপ তৈরি করার জন্য আমরা এই সাইট থেকে গ্রুপ অপশনটা পেয়ে যাব। এবং গ্রুপ অপশনে আসার পর আমরা এখানে কিছু অপশন পেয়ে যাব, যে গ্রুপস ইউ ম্যানেজ, মানে যেই সমস্ত গ্রুপ আপনি ম্যানেজ করেন, আপনি আপনি যেই সমস্ত গ্রুপের এডমিন বা যেই সমস্ত গ্রুপ আপনাকে অন্য কেউ অ্যাক্সেস দিছে, এই সমস্ত গ্রুপের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। সি মোড়ে ক্লিক করলে আরো থাকতে পারে। তারপর হচ্ছে গ্রুপস ইউ হ্যাভ জয়েন্ট, মানে যেই সমস্ত গ্রুপে আপনি জয়েন্ট আছেন ওই সমস্ত গ্রুপ আপনি নিচের সাইডে দেখতে পাবেন। এবং সি অলে ক্লিক করলে আপনি বাকি সমস্ত গ্রুপগুলো দেখতে পাবেন। আপনি যদি নিজে একটা গ্রুপ তৈরি করতে চান এখন এই মুহূর্তে, তাহলে আপনি ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমরা কতগুলো গ্রুপ তৈরি করতে পারবো? এমনিতে ফেসবুকের পক্ষ থেকে কোনো লিমিটেশন নাই যে আপনি এতগুলো গ্রুপ তৈরি করতে পারবেন, এরপরে আর পারবেন না। বাট যদি আপনার কখনো গ্রুপ তৈরি করতে কোনো প্রবলেম ফেস হয়, আমি এই পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই, বাট আপনি যদি ফেস করেন ল্যাপটপ থেকে তৈরি করতে বা পিসি থেকে, তাহলে আমি পরামর্শ দিব যে আপনি মোবাইল থেকে তৈরি করার ট্রাই করেন। যদি প্রবলেম হয়, সম্ভাব্য প্রবলেমটা, আপনি ফোন থেকে তৈরি করেন, হয়ে যাবে। আর যদি ফোন থেকেও না হয়, তাহলে আপনি ভিন্ন কোনো আইডি ব্যবহার করে গ্রুপ তৈরি করে এই আইডিতে এডমিন অ্যাক্সেস নিতে পারেন। তো আমরা নেক্সটে যাই। ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করার পরে এই গ্রুপ নেমটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার ব্র্যান্ডের নেম দিবেন। অ্যাজ লাইক আপনি বাটা কোম্পানির মালিক, আপনি তো আপনি বাটা অনলাইন শপিং বা বাটা শপিং বা এই সমস্ত আপনার কোম্পানির ব্র্যান্ডের নাম দিয়ে গ্রুপ তৈরি করবেন। বা আপনাকে যদি কোনো ক্লায়েন্ট কাজ দেয় একটা গ্রুপ তৈরি করার, তাহলে আপনি এই নামটা ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে আমি কি নাম দিব। বা আপনার যদি জানা থাকে ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে, তাহলে আপনি দিবেন। এখন আপনি নিজের জন্য একটা যদি গ্রুপ তৈরি করেন, আপনি যেই কাজের জন্য গ্রুপ তৈরি করবেন খুব সিম্পলি ওই কাজের নামটা দিবেন। এখন আপনি এট ফার্স্ট জাস্ট প্র্যাকটিস করার জন্য গ্রুপ তৈরি করতেছেন, আপনার খুব বেশি একটা উদ্দেশ্য নাই এখানে, তাহলে আপনার যা মন চায় আপনি তাই নাম দিতে পারেন। আপনি নিজের নামেও গ্রুপ খুলতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ইন ফিউচারে আপনি চাইলে এই গ্রুপের নামটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো এইখানে আমি নাম দিব রিফাত, রিফাত সরকার। নামটা দেওয়ার পর আমরা চুজ প্রাইভেসি অপশন পেয়ে যাব। এবং চুজ প্রাইভেসি অপশনে আমরা দুইটা প্রাইভেসি চুজ করার অপশন পেয়ে যাব। নম্বর ওয়ান হচ্ছে পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপটা কি? এনিওয়ান ক্যান সি হুজ ইন দ্য গ্রুপ অ্যান্ড হোয়াট দে পোস্ট। অর্থাৎ পাবলিক নামটা শুনেই আপনি বুঝতে পারতেছেন যে এখানে সবাই আপনার অ্যাক্সেস দিতে পারবে। অ্যাক্সেস দিতে পারবে বলতে সবাই গ্রুপে আসতে পারবে। এবং গ্রুপের মধ্যে আপনার মেম্বাররা বা আপনি যে সমস্ত পোস্টগুলো করা হয়েছে ওই সমস্ত পোস্টগুলো সকলেই দেখতে পারবে, সে আপনার গ্রুপের মেম্বার হোক বা না হোক, সকলেই আপনার গ্রুপে জয়েন করতে পারবে এবং আপনার গ্রুপের পোস্টগুলো দেখতে পারবে। তারপরে সেকেন্ড নম্বর অপশন হচ্ছে প্রাইভেট গ্রুপ। অনলি মেম্বার ক্যান সি হুজ ইন দ্য গ্রুপ অ্যান্ড হোয়াট দে পোস্ট। শুধুমাত্র আপনার গ্রুপের যা অ্যাক্টিভ মেম্বার থাকবে তারাই শুধুমাত্র আপনার গ্রুপের যেই পোস্টগুলো আছে এবং গ্রুপে কারা জয়েন আছে এই সমস্ত বিষয়গুলো দেখতে পারবে শুধুমাত্র আপনার গ্রুপের মেম্বাররা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমি কি পাবলিক গ্রুপ তৈরি করব নাকি আমি প্রাইভেট গ্রুপ তৈরি করব? উত্তর হচ্ছে আপনি যে কোনো একটা তৈরি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি কোনটা তৈরি করতেছেন। বাট আমি এতক্ষণ আপনাকে যা বললাম, পাবলিক রিলেশনশিপ তৈরি করার জন্য আপনি কমিউনিটি বিল্ড করার জন্য যদি গ্রুপ তৈরি করেন, তাহলে আপনি অবশ্যই পাবলিকটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনার এরকম হয় যে আপনার বা আপনার ক্লায়েন্টের একটা কোম্পানি আছে এবং কোম্পানির যারা মেম্বার্স আছে, কোম্পানির যারা আপনার পরিচালনা পর্ষদ আছে, আপনি শুধুমাত্র ওদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি যাতে প্রাইভেটটাকে সিলেক্ট করবেন, যাতে করে বাইরের কোনো মানুষ এই গ্রুপে অ্যাক্সেস নিতে না পারে এবং গ্রুপের পোস্টগুলো দেখতে
দেখতে না পারে, যেহেতু এটা হচ্ছে আপনাদের কোম্পানির প্রাইভেট গ্রুপ। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনি কোনটা সিলেক্ট করবেন, বাট অ্যাজ অলওয়েজ নর্মালভাবে পাবলিশটাকে সিলেক্ট করা ট্রাই করবেন। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। এখান থেকে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। যেরকম আমি আমার সামনে যেগুলো আছে আমি হচ্ছে ইনভাইট করে দিচ্ছি 2 4 5 10টা। আপনি কয়টা ইনভাইট করতে পারবেন? আপনি অনেকগুলো ইনভাইট করতে পারবেন, যতগুলো আপনার ইনভাইট করতে মনে চায়। বাট এগুলো আপনি পরেও করতে পারবেন। আপাতত আপনি 2 4 5 10টা ইনভাইট করে দিবেন, যাতে করে আহ, একদম সূচনা লগ্ন থেকে আপনার 1 2 জন ফলোয়ার থাকে বা মেম্বার থাকে। তারপরে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের গ্রুপটা তৈরি হয়ে যাবে। এই যে আমরা গ্রুপটা তৈরি করলাম যে প্রসেসের মাধ্যমে, এই প্রসেসটাকে ফলো করে আমরা সকলেই একটা গ্রুপ তৈরি করতে পারবো কিনা, আমাকে সকলেই অ্যান্সার দিবেন। জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো ইনশাল্লাহ। হাসান মাহমুদ ভাই? জি ভাইয়া পারবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ পারবো। তো একটা গ্রুপ যদি আমরা তৈরি করে ফেলতে পারি, আমরা কিন্তু শিখেছিলাম সেই প্রথম ক্লাসেই যে আমরা পৃথিবীর যেই জায়গাতেই, আমরা চাঁদের মধ্যে অথবা মঙ্গল গ্রহের মধ্যেও যদি একটা অ্যাকাউন্ট তৈরি করি সোশ্যাল মিডিয়াতে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে সেট আপ করা। শুধুমাত্র ফেসবুক গ্রুপ পেজের ক্ষেত্রে না, আমরা অদূর ভবিষ্যতে ফাইবার থেকে শুরু করে, লিঙ্কডইন থেকে শুরু করে আরো যত সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করি না কেন, সকল সাইটে একই নিয়ম, একই রুলস। ফার্স্ট কাজ হচ্ছে ক্রিয়েট করা, এবং সেকেন্ড কাজ হচ্ছে সেট আপ করা। তো আমরা দেখি যে আমরা গ্রুপের মধ্যে আর কোন কোন বিষয় সেট আপ করতে পারি। এট ফার্স্ট এখানে আপনি একটা কভার ফটো দেখতে পাচ্ছেন। একটা কভার ফটো দেখতে পাচ্ছেন। এই যে এইখানে কি কি হইতেছে দেখেন, যে একজন মানুষ বৈঠা নিয়ে দাঁড়ায় আছে, এখানে একটা গাছ আছে, এখানে একজন মানুষ ড্রয়িং করতেছে, এখানে পানি দিচ্ছে, ওরা খুবই মহৎ কাজ করতেছে। এখানে আবার একজন ফটোগ্রাফি করতেছে। বাট ওরা অনেক মহৎ কাজ করতেছে, বাট আমরা কিন্তু এই গ্রুপটা রাখবো না, আই মিন এই ফটো রাখবো না, আমরা চেঞ্জ করে ফেলবো আমাদের যে কোনো ব্র্যান্ডের ফটো বা যে কোনো কিছু আমরা দিব। বাট আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কাভার ইমেজের মতো দেখা যাচ্ছে। বাট মজার ব্যাপার হচ্ছে ফেসবুক গ্রুপের ক্ষেত্রে যেইটা কাভার ফটো, এটাই হচ্ছে লোগো। অর্থাৎ ফেসবুক পেজের ক্ষেত্রে আপনি দেখেন একটা লোগো আছে বা একটা প্রোফাইল পিক আছে, এবং তার পিছনে একটা কভার ফটো আছে। বাট ফেসবুক গ্রুপের ক্ষেত্রে ওই রকম কোনো অপশন নাই। এইটাকেই আপনার ব্র্যান্ডের লোগো হিসাবে শো হবে। সো যেইটা আপনার লোগো, এটাই কভার ফটো হিসাবে ইউজ করতে হবে। এনাদার কোনো অপশন এখানে নাই। তো আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব। পরবর্তীতে আমরা যখন গ্রাফিক্স ডিজাইনের ক্লাসগুলো করব, তখন আমরা শিখবো কিভাবে একটা ব্যানার তৈরি করতে হয় বা লোগো তৈরি করতে হয়। এই যে রেশিও বা সাইজ, এগুলো কিভাবে মেনটেন করতে হয়, A to Z বিষয়গুলো আমরা পরবর্তীতে শিখবো। তো এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে হিউজ পরিমাণ অপশন পাবো, বাট এত অপশন আমাদের দরকার নাই। আপলোড ফটোতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের গ্যালারির ভিতরের সাইডে চলে যাব, এবং এইখানে আমাদের দেখুন হিউজ পরিমাণ ফটো রয়েছে। ধরেন যে এটাই হচ্ছে আমাদের লোগো বা ব্র্যান্ডের নামটা আছে, আমরা এটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে আমাদের আপলোড হয়ে যাবে। বাট এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসটা, এখন দেখতে পাচ্ছেন 3 চিহ্ন, বাট এখন দেখেন 4 কোনা একটা অপশন হয়ে গেছে। এই 4 কোনা অপশনের মানে হচ্ছে এখন আমি মাউস চাপ দিয়ে ধরে এই যে ব্যানারটা, এটাকে এদিক সেদিক করে উপর নিচ করে কোন জায়গাটা, আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা শ্যাডো টাইপের আছে, এইখানে একটা শ্যাডো টাইপের আছে, এবং এইখানে তো ওটা হচ্ছে ব্যারিকেড আছে। মানে এই যে জায়গাটা, এইটা হচ্ছে শো করবে, এবং এই জায়গাটা শো করবে না। তো আমি এই এরিয়ার মধ্যে কোন জায়গাটা রাখতে চাই, আমি কি এইটুকু রাখতে চাই নাকি এইটুকু রাখতে চাই? আমি এইটুকু রাখতে চাই। তাহলে আমি এতটুকু দিব। আপনার যদি এই যে আমরা যে ইমেজটা ইউজ করলাম, মূলত এইটা হচ্ছে একটা ইউটিউবের থাম্বনেল হওয়ার কারণে ফেসবুক গ্রুপের কাভার ফটোর যে সাইজ রেশিও, এর সাথে কিন্তু এটা ম্যাচিং হয় নাই। এই কারণে আমাদেরকে এটা ম্যাচ আপ করতে হয়েছে। বাট আপনি যখন স্পেশালি ফেসবুক গ্রুপের জন্য একটা কভার ফটো তৈরি করবেন, তখন কিন্তু এটা এরকম নাড়াচাড়া করার দরকার পড়বে না, কারণ আপনার সাইজটা মিলে যাবে। তো হয়ে গেছে আমাদের সাইজ মেনটেন করা। আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, এবং আমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন আমাদের ফটো আপলোড হয়ে গেছে। এখন এখানে আমরা লাইক দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি ইনভাইট পিপল টু জয়েন এট ওভার ফটো, কভার ফটো এট ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশনের জায়গায় কিছু লিখতে পারেন। আপনি আপনি কি লিখবেন? হ্যালো গায়েস, আশা করি ভালো আছেন। আমাদের এই গ্রুপটি হলো ফ্রিল্যান্সিং রিলেটেড।
আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে চাইলে এবং ফ্রিল্যান্সিং সাপোর্ট পেতে চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনার প্রবলেমের কথাগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আমরা এইটুকু নিয়ে নিলাম। আপনি যে কোনো কিছু আপনার ব্র্যান্ড সম্পর্কে বা আপনার গ্রুপ সম্পর্কে আপনি লিখে দিবেন এবং আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনি এটা লিখে দিবেন। তো এতটুকু হয়ে গেল। আমরা জানি সেট আপ করতে হয় এবং সেট আপের সাথে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত, এটা হচ্ছে সেটিংস। তো গ্রুপের সেটিংস কোথায় আছে? আমরা একটু খুঁজে বের করার ট্রাই করি। বাম পাশে এখানে আমরা হিউজ পরিমাণ অপশন পেয়ে যাব। এইখান থেকে একটু নিচে আসলে এই যে গ্রুপ সেটিংস অপশনটা আমরা পেয়ে গেছি। গ্রুপ সেটিংসে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এই যে ফার্স্ট অফ অল আমাদের নামটা আছে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে আসি। যেমন ধরেন আপনার গ্রুপটা তৈরি করার পরে আপনার কারেন্ট চলে গেছে বা আপনার পিসি কোনো কারণে অফ হয়ে গেছে। এখন এই যে গ্রুপটা আপনি তৈরি করবেন সেটা আপনি কোথায় পাবেন বা কোথ থেকে গিয়ে খুঁজে বের করবেন? ঠিক সেম, আপনি এই যে বাম পাশে গ্রুপস অপশনে আসবেন। গ্রুপস অপশনে আসার পর এই যে গ্রুপস ইউ ম্যানেজ, এই অপশনে আপনি সি মোড়ে ক্লিক করবেন। এই যে কোথায় গেল? আচ্ছা, আমাদেরকে রিফ্রেশ করতে হবে। রিফাত সরকার, এই যে দেখেন গ্রুপটা কিন্তু চলে আসছে। যেহেতু আমরা এটা কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মিনিট আগেই তৈরি করছি। তো এইভাবে আমরা গ্রুপটা খুঁজে পাবো এবং তারপর আমরা এই বাম সাইড থেকে সেটিংস, গ্রুপ সেটিংস অপশনে চলে যাব এবং তারপর আমরা এই সেটিংস এর মধ্যে সকল প্রকার সেটিংস গুলো পেয়ে যাব। তো আমরা একে একে আসি। ফার্স্ট হচ্ছে সেট আপ গ্রুপ, গ্রুপটাকে সেট আপ করা। আমরা পেন্সিল আইকনে ক্লিক করব এবং আপনি যদি চান এই নামটাকে চেঞ্জ করতে, যে আপনি ভুলে একটা নাম দিয়ে দিয়েছেন, তাহলে আপনি এই নামটাকে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে ডেসক্রিপশন। আমরা একটু আগে মাত্র যেটা ইউজ করলাম দিলাম। এখন আপনার যদি মনে হয় ডেসক্রিপশনটা আপনি চেঞ্জ করবেন, আপনি সেটাও করতে পারেন। সেটা করে জাস্ট সেভে ক্লিক করবেন। আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে হচ্ছে নিউ মেম্বার ইন্ট্রো। আমরা ইন্ট্রোতে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করলাম। আপনি এখানে একটা ইন্ট্রো মেসেজ লিখতে পারবেন। কিরকম ইন্ট্রো মেসেজ? আমাদের গ্রুপে যোগদান করায় আপনাকে স্বাগতম এবং মোবারকবাদ। জাস্ট আমি একটা লিখে দিচ্ছি। আপনার বাংলায় হোক ইংলিশে হোক, ডাজেন্ট ম্যাটার। আপনার যেরকম ইন্ট্রো মনে চায়, ধন্যবাদ, থ্যাংক ইউ, এরকম কিছু একটা আপনি লিখে দিবেন। এইখানে আপনার প্রোফাইল পিকটা শো করবে কিনা এটা আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন? এই পাবলিশে ক্লিক করবেন। তাহলে কেউ যখন একটা আমাদের গ্রুপে জয়েন হবে তখন তার তার সামনে এরকম একটা ইন্ট্রো মেসেজ শো হবে। আপনি পরবর্তীতে এটা আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, আমরা বন্ধ করে দিচ্ছি। তারপর হচ্ছে প্রাইভেসি। আপনি এখানে ক্লিক করলে আপনার যদি মনে হয় যে আপনি যে গ্রুপটা তৈরি করছেন এটা আপনি পাবলিক গ্রুপ হিসেবে তৈরি করছেন, বাট এই মুহূর্তে আপনার দরকার প্রাইভেট গ্রুপ, তাহলে আপনি প্রাইভেটে সিলেক্ট করে নেক্সট দিয়ে দিবেন। তাহলে আপনার পাবলিক গ্রুপটা প্রাইভেট হয়ে যাবে। অথবা আপনি প্রাইভেট গ্রুপ তৈরি করছেন বাট আপনার দরকার পাবলিক গ্রুপ, তাহলে আপনি পাবলিকটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, হয়ে যাবে। আমরা করতেছি না। তারপরে হচ্ছে হাইট গ্রুপ। এখানে ক্লিক করলে আপনি যদি চান যে আপনার গ্রুপটা অন্য কেউ খুঁজে না পাক, যেরকম আপনার একটা কোম্পানি আছে অ্যাপেল কোম্পানি। এখন আপনি অ্যাপেল কোম্পানির সিইও। এই অ্যাপেল কোম্পানির মধ্যে যতগুলো আপনার হচ্ছে কর্মচারী আছে বা যারা এখানে কাজ করে, আপনার 100 মানুষ কাজ করে, ওই 100 মানুষকে নিয়ে এই গ্রুপটা আপনি খুললেন। আপনি চাচ্ছেন যে এই গ্রুপটা অন্য মানুষের সামনেই না যাক, অন্য মানুষের সাথে সার্চ করে আপনার এই গ্রুপটাকে খুঁজে না পায়। তাহলে আপনি কি করবেন? এই হাইড গ্রুপ থেকে হিডেন অপশনটা চুজ করে নেক্সট সেভে ক্লিক করবেন। আর আপনি যদি চান আপনার গ্রুপটা সবার কাছে ভিজিবল হোক অ্যাজ ইউজুয়াল নর্মাল গ্রুপগুলোর মতো, তাহলে আপনি ভিজিবল অপশনটাই রাখবেন। বাট এইখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবল অপশনটা সিলেক্ট করা আছে, বাট আমি হাইটটাকে সিলেক্ট করতেই পারতেছি না। এইটা কেন করতে পারতেছি না? কারণ এই যে উপরে আমরা কিন্তু প্রাইভেসির জায়গায় পাবলিকটাকে সিলেক্ট করছি। তো যেই গ্রুপটা পাবলিক সেই গ্রুপটা খুব নর্মাল ভাবেই সবার কাছে ভিজিবল হবে। বাট আমরা যদি এই গ্রুপটাকে প্রাইভেট হিসেবে সেভ করি তাহলে কিন্তু আমরা এরো থেকে এটাকে হাইড করতে পারবো। সো আশা করি বুঝাইতে পারছি। এগুলো খুব আপনার ইম্পর্টেন্ট সেটিংস না, তবু আমি আপনাকে বলে দিচ্ছি যদি কখনো কাজে লাগে। তারপর হচ্ছে লোকেশন। আমরা এখানে ক্লিক করে আমাদের গ্রুপের লোকেশন কোন জায়গায় এটাকে সিলেক্ট করতে পারি। যেরকম আমি এখানে লিখে দিলাম কানাডা। আমরা কানাডা লিখে দিলাম এবং আমি যদি সেভে ক্লিক করি তাহলে যে কেউ যখন আমাদের গ্রুপে আসবে তখন আমাদের গ্রুপের লোকেশনের জায়গায় সে কিন্তু
ক্যানাডা দেখতে পাবে, আপনি এখানে মেক্সিকো, আফ্রিকা, উগান্ডা, জার্মানি, ফ্রান্স, ইতালি যে কোনো লোকেশন সেট করতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে একটা গ্রুপের লোকেশন যদি আপনি অন্যত্র সেট করেন বাংলাদেশ ছাড়া, তার মানে এই না যে আপনাকে ওই দেশে যাইতে হবে। বা ইন ফিউচারে আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করব, বিভিন্ন গ্রুপ থেকেও ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো আপনি এটা মনে করবেন না কোনো গ্রুপের লোকেশনের জায়গায় এই সমস্ত ইউএস, ইউকে, কানাডা দেওয়া থাকলেই ওই গ্রুপটা ইউএস, ইউকে থেকে ম্যানেজ করে, এরকম ভাবার কোনো কারণ নাই। এরকম হইতে পারে যে আমেরিকান নামের একটা গ্রুপ বা লোকেশনে আমেরিকা সেট করা একটা গ্রুপ বাংলাদেশি কোনো এডমিন হচ্ছে ম্যানেজ করে। তারপরে হচ্ছে কাস্টম গ্রুপস, এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। আমরা পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আমরা একটা ওয়েব অ্যাড্রেস দিতে পারি। ওয়েব অ্যাড্রেস জিনিসটা কি? ওয়েব অ্যাড্রেস হচ্ছে লিংক বা ইউআরএল। এই যে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের অ্যাড্রেসটা হচ্ছে web.facebook.com/group/ আপনার 580, এই হাবিজাবি হাবিজাবি, এগুলো হচ্ছে ওয়েব অ্যাড্রেস বা লিংক। ঠিক আছে, এখন আপনি চাইলে এই লিংকের জায়গায় আপনার ব্র্যান্ডের নামটাকে লিংক হিসাবে ইউজ করতে পারেন। এইখানে web.facebook.com/group এইটুকু বাই ডিফল্ট আগে আগে থেকেই থাকবে। এবং তারপরে এই যে 00 জায়গাটা আছে হাবিজাবি নম্বর দেওয়া, এই জায়গাটার জায়গায় আপনি এখানে আপনার ব্র্যান্ডের নাম অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমার গ্রুপের মধ্যে কাস্টম, কি বলা হয় এটাকে, কাস্টম ওয়েব অ্যাড্রেস সেট করে দিতে পারবা নাকি। এই যে এখানে লেখা আছে ওয়েব অ্যাড্রেস, কাস্টমাইজ গ্রুপ ওয়েব অ্যাড্রেস। এখন হঠাৎ করে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি আমাকে কাস্টম ওয়েব অ্যাড্রেস তৈরি করে দিতে পারবা নাকি ফেসবুক গ্রুপের জন্য, আপনি তো ভয় পেয়ে যাবেন যে ভাইয়া কাস্টম ওয়েব অ্যাড্রেস ওইটা আবার কেমন জিনিস, ওইটার নাম তো জীবনেও শুনি নাই। তো এই যে দেখেন, শুনে রাখেন, কাস্টম ওয়েব অ্যাড্রেস হচ্ছে এই ফেসবুক গ্রুপের এই লিঙ্কটাকে চেঞ্জ করা, যেটা আপনি ফেসবুক গ্রুপের মধ্যে, ফেসবুক পেজের মধ্যেও করতে পারবেন, যেটা আমরা আপনাকে বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম। তো তারপরে আমরা কি দিতে চাই, আমরা এখানে আমাদের নামটা ইউজ করব, রিফাত সরকার। আমরা রিফাত সরকার নামটা ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এই নামটা ইউজ করলাম আমরা। তো এইখানে আপনারা আরেকটা প্রবলেমে পড়বেন। কিরকম প্রবলেম আমি দেখাই। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা গ্রুপ তৈরি করলেন, ওর ওয়েবসাইটের লিঙ্কটাও আপনি এটাই দিবেন। তো আমি দেই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্ন চলে আসছে, ওরা বলতেছে কি, দ্য এলিস ইজ অলরেডি, প্লিজ ট্রাই অ্যাগেন ওয়ান, আদার ওয়ান। অর্থাৎ ওরা বলতেছে যে এই নামটা অলরেডি একজন নিয়ে নিছে, আপনি এই নামটা আর ফার্দার ইউজ করতে পারবেন না। অর্থাৎ এই যে গ্রুপের নাম বা ইউআরএলটা আছে, এটা হচ্ছে একদম ইউনিক জিনিস। ঠিক আছে, আপনি গ্রুপের নাম যে কোনো ইচ্ছা যা ইচ্ছা দিতে পারবেন, বাট এই লিঙ্কটা যদি আপনার একটা লিঙ্ক কেউ যদি ইউজ করে ফেলে, ওই লিঙ্কটা অন্য কেউ দ্বিতীয়বার কখনো ইউজ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আপনি এই নামটাকে আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনি এতটুকু দেওয়ার পরে তার আগে পরে আপনার নাম বা কোনো সংখ্যা বা ফোন নম্বর আপনি যে কোনো কিছু দিয়ে দেন, যখন ইউনিক হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক চলে আসছে, মানে এই নামটা আর কেউ ইউজ করে নাই। আপনি চাইলে এখন এই নামটা ইউজ করতে পারেন। অর্থাৎ যদি আপনি দেখেন যে নামটা নিচ্ছে না, তাহলে আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। আর এইখানে কিন্তু কোনো স্পেস হবে না। ঠিক আছে, একদম একসাথে হবে, এখানে কোনো পেজ হবে না, স্পেস হবে না। তো আমরা আগের নামটাই দিয়ে দিচ্ছি, রিফাত সরকার। দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে কালার, কালারের জায়গায় এখানে আপনি যে কোনো কালার ব্র্যান্ড কালার হিসাবে ইউজ করতে পারেন। যেরকম আমরা যদি এই কালারটাকে ইউজ করি এবং হচ্ছে সেভে ক্লিক করি, আমাদের গ্রুপের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু বাহির থেকে ঘুরে আসি, দেখি যে চেঞ্জ হয়েছে কিনা। অনেক সময় অবশ্য একটু দেরিতে অ্যাপ্লাই হয়। আচ্ছা, আমরা একটু একটু অপেক্ষা করি। না, এখনো হচ্ছে না, বাট এখনো একদম নিউ গ্রুপ, এই জন্য অনেক সেটিংস আপডেট হতে লেট হয়। অর্থাৎ এই জায়গাগুলো আমাদের ওই কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আবার যাই সেটিংসে। সেটিংসে যাওয়ার পর কালারটা আমরা চাইলে এটাই রাখতে পারি, অথবা এই সাদা কালার দিয়ে দিতে পারি, অথবা আমরা যে কোনো কালার, অ্যাড কালারে ক্লিক করলে আমরা কালার হুইল পাবো। এবং এইখান থেকে আপনি এই জায়গায় লক্ষ্য করেন
এটা আমরা যেখানে নিয়ে যাব এই সাইটে ওই কালারই হয়ে যাবে, আপনি সম্পূর্ণ ওই কালারটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমাদের এত ঝামেলা করার দরকার নেই, এগুলো আমাদের কাজে লাগতে পারে, এই জন্য আমি আপনাকে দেখালাম। তারপর হচ্ছে ব্যাচ, এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা অনেকগুলো ব্যাচ পেয়ে যাব। কি রকম ব্যাচ? এই যে আমাদের গ্রুপে কতগুলো ব্যাচ আছে, 1 2 3 4 5, 5টা ব্যাচ আছে। অর্থাৎ যারা হচ্ছে গ্রুপের এডমিন ওদের নামের পাশে এরকম একটা ব্যাচ শো করবে। এই যে আমি যেখানে মাউস নাড়াচ্ছি ওদের আইডির নামের পাশে এই ব্যাচটাকে আমি অন রাখতে চাই, তাহলে রেখে দিব। যারা মডারেটর তাদের নামের পাশেও এরকম একটা ব্যাচ শো করবে। এখন আমি হচ্ছি এডমিন, আমি চাচ্ছি না যে মডারেটরদের নামের পাশে আমার মতোই একটা ব্যাচ শো হোক, তাহলে আমরা এটাকে অফ করে দিব। আমি চাচ্ছি না যারা গ্রুপ এক্সপার্ট আছে ওদের নামের পাশে এরকম একটা ব্যাচ শো হোক, আমি অফ করে দিব। বা আমি চাচ্ছি মডারেটর নামের পাশেও এরকম একটা ব্যাচ শো হোক, আমি এটাকে অন করে দিব। আমি এটা চাই না। অর্থাৎ তারপরে হচ্ছে ইউজার নেম ফর মেম্বার্স হু হ্যাভ মোর দেন ওয়ান প্রোফাইল ইন দ্য গ্রুপ শোস এভরি টাইম মেম্বার পোস্ট অর কমেন্ট উইথ অ্যান এডিশনাল প্রোফাইল। অর্থাৎ এই ব্যাচটা শো হবে যারা অনেক বেশি কন্ট্রিবিউট করে, ওদের অর্থাৎ অনেক বেশি পোস্ট করে আপনার গ্রুপের মধ্যে ঘন ঘন পোস্ট করে, এই যে গেনিং মোর পয়েন্ট, ওরা এই ব্যাচটা অর্জন করবে। তো আমি চাচ্ছি না এটা, তাহলে বন্ধ করে দিব। আমি চাই এটা, তাহলে এটা অন করে দেব। আমি এটাও চাই, আমি এটা অন করে দেব। আপনি যদি কোনো ব্যাচ না চান তাহলে আপনি অফ করে দিবেন। আমি ধরেন এটা এটা অফ করলাম অথবা এটা অফ করলাম, করার পরে সেভে ক্লিক করলাম, তাহলে আমার 5টা ব্যাচ ছিল এখন 4টা ব্যাচ হয়ে গেছে। তারপরে হচ্ছে গ্রুপ এফিলিয়েশন, এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা গ্রুপ এফিলিয়েশনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলের সাথে আমার গ্রুপটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। বলছে এখানে গ্রুপ এফিলিয়েশন, ইউ ক্যান অ্যাড a group affiliation to show that a specific person or organization is an admin of the group. The admin's name will appear at the group bottom অফ দ্য গ্রুপস কভার ফটো। অর্থাৎ কভার ফটোর সাথে অ্যাটাচ হয়ে যাবে, এটা খুব বেশি দরকার নাই, আমরা ক্যান্সেল করে দিব। এক্সিস্ট, ওকে। তারপর হচ্ছে পার্টিসিপেশন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দুইটা অপশন পেয়ে যাব। একটা হচ্ছে পার্টিসিপেশন অ্যাপ্রুভাল, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদেরকে বলতেছে চুজ ইফ পিপল মাস্ট ফার্স্ট বি এপ্রুভড বাই এডমিন অর মডারেটর ইন অর্ডার পোস্ট। এখানে বলতেছে অফ এনি ওয়ান অন ফেসবুক ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, গ্রুপ মেম্বার ক্যান অলসো পার্টিসিপেট ইন চ্যাট, বুথ members and visitors must first be approved or post or comment. Approved group member also can participate in chat. অর্থাৎ এইখানে বলতেছে আপনার গ্রুপের যারা পার্টিসিপেন্ট আছে ওদের পোস্ট এপ্রুভের ব্যাপারটা। অর্থাৎ অনেক গ্রুপে যখন আপনারা পোস্ট করেন তখন দেখা যায় এক প্রকার গ্রুপে ডিরেক্টলি এপ্রুভ হয়ে যায়, আপনার পোস্ট পেন্ডিং এ থাকে না। আবার অনেক গ্রুপে আপনি দেখবেন যে পোস্ট করলে ডিরেক্টলি পোস্ট লাইভ হয়ে যায়, মানে এডমিনের এপ্রুভ করার জন্য অপেক্ষা করে না। এখন এই যে আপনি আপনার গ্রুপটা তৈরি করলেন, এইখানে আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে একজন মানুষ পোস্ট করলে ডিরেক্টলি এপ্রুভ হয়ে যাক? যদি আপনি এটা চান তাহলে আপনি এপ্রুভটাকে অফ করে রাখবেন, তাহলে সবাই যে কেউ পোস্ট করতে পারবে এবং যে কেউ গ্রুপ চ্যাটে পার্টিসিপেট করতে পারবে। আর যদি আপনি এপ্রুভটাকে অন রাখতে চান, মানে যে কেউ যদি পোস্ট করে এই পোস্ট প্রথমে এজ এ এডমিন আপনার কাছে যাবে অথবা একজন মডারেটরের কাছে যাবে, এবং আপনি এবং আপনার মডারেটর যদি বিবেচনা করেন যে হ্যাঁ এই পোস্ট এপ্রুভ করা যেতে পারে তাহলে আপনি এপ্রুভ করবেন, আদারওয়াইজ ডিক্লাইন করে দিবেন। তো আমরা চাচ্ছি এটা যে এপ্রুভ করব ফার্স্টে, আর যদি দেখি যে ভালো না, আমাদের গ্রুপের সাথে যায় না, তাহলে আমরা ডিক্লাইন করে দিব। আপনি যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করবেন, হয়ে গেল আমাদের কাজ। তারপরে হচ্ছে ম্যানেজ ডিসকাশন, আমরা এখানে যদি ক্লিক করি আমরা এখানে অনেক কিছু পাবো, বাট এইগুলো আমাদের তেমন কোনো দরকার পড়বে না। এপ্রুভাল, পোস্ট বাই মেম্বার্স মাস্ট বি এপ্রুভ বাই এডমিন মডারেটর। হ্যাঁ, এটা আমরা এপ্রুভ, আমরা হচ্ছে মডারেটরের জন্য এপ্রুভে পাঠাবো। আমরা এটাকে হচ্ছে কি বলা হয়, এটাকে অন রাখবো, সেভে ক্লিক করব। তারপরে হচ্ছে এপ্রুভ এডিট, এপ্রুভ এডিটে যদি আমরা ক্লিক করি এখানে দুইটা অপশন আছে। এই অপশনটা হচ্ছে আপনার যে কেউ আপনার গ্রুপে পোস্ট করলো, পোস্ট করার পরে আপনি ওই পোস্টটাকে এপ্রুভ করলেন,
এপ্রুভ করার পরে ওই মেম্বার যে পোস্ট করলো ওই পোস্টের মধ্যে সে পুনরায় কি এডিট করলো। সে যেমন ধরেন একটা বানান ভুল করছে, যখন আপনি পোস্টটা এপ্রুভ করলেন তখন সে দেখলো তার বানানটা ভুল হয়েছে। এখন সে পুনরায় এই পোস্টটাকে এডিট করলো। এই যে পোস্টটাকে এডিট করলো, এডিট করার পরে এই পোস্টটা কি লাইভ হয়ে যাবে সরাসরি, নাকি আবার এপ্রুভ করার জন্য আপনার কাছে গিয়ে অপেক্ষা করবে? যদি আপনি চান যে মেম্বার ক্যান এডিট দেয়ার পোস্ট ডিরেক্টলি, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে মেম্বার এডিট করলেও ওই পোস্টটা ডিরেক্টলি লাইভ হয়ে যাবে, আপনার কাছে যাবে না। আর যদি আপনি চান যে না, কেউ যদি পোস্ট এডিট করে তাহলে সেটা আগে এজ এ এডমিন আমার কাছে বা মডারেটরের কাছে আসবে, তাহলে আপনি এটা সিলেক্ট করে সেভ দিবেন। এই ক্ষেত্রে আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, মেম্বারদের বেশি হ্যাসেল হবে না। বাট যদি এরকম বিষয় হয় যে আপনি ধরেন অনলাইন বিজনেস করেন, আপনি হচ্ছে টিস্যু পেপার নিয়ে বিজনেস করেন। এখন একজন আপনাকে 20 টাকা পাঠাইছে টিস্যু পেপার আপনার ডেলিভারি করার জন্য, 20 টাকা পাঠিয়ে সে আপনাকে এটা পোস্ট করছে ফেসবুকে। তো আপনি দেখলেন যে না ঠিকই আছে, ও তো আপনি আমাকে 20 টাকা পাঠাইছে, তো এই পোস্টটা এপ্রুভ করা যায়, তো আপনি এপ্রুভ করলেন। তারপর সে কি করলো, এডিট করে পোস্টটাকে 20-এর জায়গায় শুধুমাত্র 20,000 টাকা লিখে দিল, অর্থাৎ লিখে দিল। লিখে দেওয়ার পর সে আপনার কাছে দাবি করলো যে ভাই আমি আপনাকে 20,000 টাকা পাঠাইছি, এবং আমি যে আপনাকে পাঠাইছি এর সত্যতা স্বরূপ সত্য দেখিয়ে কিন্তু আপনি পোস্টটাকে এপ্রুভ করছেন। ঠিক আছে, সো বাকি টাকা এখন আপনি আমাকে ফেরত দেন। অর্থাৎ আমি আপনাকে বোঝানোর ট্রাই করতেছি, যদি আপনার গ্রুপে কোনো স্পর্শকাতর কোনো বিষয় হয় বা লেনদেনের কোনো বিষয় থাকে যেটা ডিরেক্টলি এপ্রুভ করা থাকলে আপনার প্রবলেম হতে পারে, তাহলে আপনি এটাকে অন অন রাখবেন, অর্থাৎ যাতে করে কেউ এডিট করলে পোস্টটা আপনার কাছে প্রথমে যায়। তো আমরা একটাকে সিলেক্ট করব, করার পর সেভে ক্লিক করব। তারপরে হচ্ছে হু ক্যান ক্রিয়েট চ্যাট, কে চ্যাট তৈরি করতে পারবে। এডমিন এন্ড মডারেটর, এডমিন মডারেটর মেম্বার উইথ এ প্রোবাল মেম্বার। আমরা চাচ্ছি শুধুমাত্র এডমিন এন্ড মডারেটর শুধুমাত্র চ্যাট তৈরি করতে পারবে, আর কেউ গ্রুপ চ্যাট তৈরি করতে পারবে না, আমাদের এটা দরকার নেই। আমরা সেভে ক্লিক করব। তারপরে হচ্ছে পোস্ট ফরম্যাট, পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি পোস্ট করার সময়, গ্রুপে কেউ পোস্ট করার সময় নিচে যে অপশনগুলো পাবে, কোন কোন অপশন পাবে, তারা কি লাইভ অপশন পাবে, ক্রিয়েট ইভেন্ট অপশন পাবে? আমি চাচ্ছি রিলস অপশনের আমার দরকার নাই, আমি এটা দিব না। আমি চাচ্ছি এই জিফ অপশনের দরকার নাই, আমি চাচ্ছি অ্যাড ফাইল অপশনের দরকার নাই, আমি চাচ্ছি পোল অপশনের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, এটাও আমাদের দরকার নাই, আমাদের এটাও দরকার নাই। তাহলে যেই অপশনগুলো আমাদের দরকার এই অপশনগুলো আমরা রেখে বাকিগুলো আমরা সেভে ক্লিক করব। অথবা আমার দরকার আছে পোল, যে কেউ আমাদের গ্রুপে পোল তৈরি করতে পারে, অর্থাৎ যে কোনো ভোটাভুটি তৈরি করতে পারবে, এবং অ্যাড ফাইল এই অপশনটাও তৈরি করতে পারবে। আমাদের রিলস অপশনটাও দরকার আছে, বাট এইটা দরকার নাই, এবং এইগুলো দরকার নাই। তো আপনার যা যা দরকার বলে আপনি মনে করেন এগুলোকে অন করে রাখবেন, যা দরকার নাই অফ করে জাস্ট সেভ, সেভে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে হচ্ছে শর্ট পোস্ট, এখানে যদি আমি যাই তাহলে আপনি এই যে আপনার গ্রুপে একজন মেম্বার যখন আসবে সে আসলে কোন পোস্টগুলোকে আগে দেখতে পাবে। নম্বর 1 হচ্ছে মোস্ট রিলেভেন্ট, মানে আপনার গ্রুপটা যদি অনলাইন শপিং সম্পর্কে হয় তাহলে যেই সমস্ত মেম্বার অনলাইন শপিং সম্পর্কে পোস্ট করছে ওদের পোস্টগুলোকে সবার উপরে দেখাবে। আর তারপরে হচ্ছে নিউয়েস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ যেই সমস্ত শো পোস্ট উইথ রিসেন্ট কমেন্ট ফার্স্ট, অর্থাৎ আপনার গ্রুপে ধরেন 10টা পোস্ট আছে, একটা পোস্ট আজকে হয়েছে, একটা পোস্ট গতকালকে হয়েছে। তো গতকালকের পোস্টের মধ্যে ধরেন এই মাত্র কমেন্ট একটা হয়েছে, একটা কমেন্ট হয়েছে গতকালকের পোস্টের মধ্যে, তাহলে যেই পোস্টের মধ্যে একটা কমেন্ট হয়েছে বা একটা নিউ অ্যাক্টিভিটি হয়েছে ওই পোস্ট আগে শো করবে। তারপরের অপশন হচ্ছে নিউ পোস্ট, অর্থাৎ আপনার গ্রুপে এখন একটা পোস্ট হয়েছে, 10 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, তো যেই পোস্টটা এখন শো পোস্ট করা হয়েছে ওই পোস্টটা সবার আগে দেখাবে, এবং তার আগে যেই পোস্টটা হয়েছে এই পোস্টটা ওর পরে দেখাবে, অর্থাৎ নিউ পোস্ট সবার আগে। তো আপনি যেরকম চান ওরকম তৈরি করবেন, আমি চাই নিউ পোস্ট সবার আগে দেখাতে। এটাকে সেট করে আমি সেভে ক্লিক করলাম। তারপরে হচ্ছে শর্ট কমেন্ট, আমরা এখানে যাব, পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর এটা হচ্ছে সাজেস্টেড ডিফল্ট। তারপরে আমরা এরকম আরো অপশন পাবো, আপনি চাইলে এটাই রাখতে পারেন, আদারওয়াইজ আপনি কাস্টমাইজ করতে পারেন। টপ কমেন্ট মানে যেই কমেন্ট শো দ্য মোস্ট এঙ্গেজিং কমেন্ট ফার্স্ট, অর্থাৎ যেই কমেন্ট আপনার পোস্টের সাথে রিলেভেন্ট, আপনার পোস্টের সাথে অনেক বেশি এঙ্গেজ হয়েছে, আপনি যেই অ্যাঙ্গেলে পোস্ট করছেন ওই অ্যাঙ্গেলে কমেন্ট করছে, ওই পোস্টটা সবার আগে দেখাবে টপ কমেন্ট হিসাবে, এবং তারপর আস্তে আস্তে বাকি কমেন্ট।
আর হচ্ছে মোস্ট রিসেন্ট, মানে যেই কমেন্ট সবার আগে, সরি, যেই কমেন্টটা সবার লাস্টে করা হবে ওই কমেন্টটা সবার আগে দেখাবে এটা। আর অল কমেন্ট মানে সমস্ত কমেন্ট দেখাবে। তো আমি চাচ্ছি মোস্ট রিসেন্ট কমেন্ট দেখাতে। আপনি যে কোনো অপশনকে সিলেক্ট করতে পারেন, তারপর সেভ। এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা ডিফল্ট ট্যাবে যাব। এখানে ক্লিক করে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব, বাট এখানে তেমন কিছু করার নাই। আমরা ব্যাক অন যাব, তারপর হচ্ছে প্রাইভেট রিপ্লাইস। এখানে যদি আমি ক্লিক করি, প্রাইভেট রিপ্লাই, রিপ্লাই প্রাইভেট টু কমেন্ট মেড ইন দ্য গ্রুপ, আপনার গ্রুপের মধ্যে প্রাইভেটলি রিপ্লাই দেওয়া যাবে কিনা ওই মোডটা আপনি চাইলে অন রাখতে পারেন, চাইলে অফ রাখতে পারেন। এই অপশনগুলো আপনার হাজারেও 1% দরকার হবে না, এইগুলো তেমন একটা দরকার নাই। আর দরকার হলে আপনি অন করে রাখবেন। তো এতটুকু কাজ যখন আপনি করে ফেলবেন, তখন হচ্ছে একটা গ্রুপের মধ্যে সকল সেটিংস গুলো আপনার পারফেক্টলি আপনি তৈরি করে ফেললেন। এবং এইখানে আরো একটা ছোট্ট বিষয় থাকে। আমরা এই সাইডে যদি যাই, এই যে পেন্ডিং পোস্টের জায়গায় আপনার গ্রুপে যদি কেউ পোস্ট করে, ওই পোস্ট পেন্ডিং পোস্টগুলো আপনি এইখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে ব্যাচ রিকোয়েস্ট, কেউ যদি আপনাকে ব্যাচ নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায়, এটা আপনি দেখতে পাবেন। পেন্ডিং পোস্টটা আমি বললাম। তারপর হচ্ছে পটেনশিয়াল স্প্যাম, মানে কেউ যদি আপনার গ্রুপে কোনো হ্যাকিং ট্যাকিং করার কোনো লিঙ্ক শেয়ার করে, বা স্প্যামিং করার, বা অনলাইন প্রতারণা বা এই টাইপের কোনো লিঙ্ক যদি আপনার গ্রুপে শেয়ার করে, ওই লিঙ্কগুলোকে ফেসবুক হয়তোবা ওদের রোবোটিক সিস্টেমের মাধ্যমে শনাক্ত করবে, এবং শনাক্ত করে ওই পোস্টগুলো আপনার এখানে পাঠাবে আপনাকে দেখার জন্য। ওই পোস্টগুলো আপনি এইখানে পাবেন। তারপর হচ্ছে শিডিউল পোস্ট, আপনি এখানে একটা পোস্ট শিডিউল করে রাখতে পারবেন, ওই পোস্টগুলো এইখানে দেখাবে। ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ রুলস, আপনি গ্রুপের জন্য কিছু রুলস তৈরি করে রাখতে পারবেন। যেরকম গেট স্টার্টে ক্লিক করে আপনি এখানে টাইটেল ডেসক্রিপশন লিখে এই রুলসগুলো তৈরি করতে পারেন। যেরকম অনেক গ্রুপে যখন আপনি যান জয়েন হওয়ার জন্য, আপনি কিন্তু দেখেন যে আমাদের গ্রুপে এটা করা যাবে না, আমাদের গ্রুপে কাউকে বাজে ভাষা ইউজ করা যাবে না, গালি দেওয়া যাবে না, আমাদের গ্রুপে এইগুলো করা যাবে না, লিঙ্ক শেয়ার করা যাবে না, বিভিন্ন রুলস কিন্তু লেখা থাকে। ওই সমস্ত রুলস এখানে রুলসের টাইটেল লিখবেন, এখানে রুলসের ডেসক্রিপশন লিখবেন। তারপরে হচ্ছে মেম্বার্স রিপোর্ট কন্টেন্ট, অর্থাৎ কোনো মেম্বার্স যদি আপনার গ্রুপে একজন পোস্ট করছে, বাট ওই পোস্টটা কোনো অ্যাঙ্গেলে ভালো না, আর একজন মেম্বার ওই কন্টেন্ট সম্পর্কে বা ওই পোস্ট সম্পর্কে রিপোর্ট করলো এডমিনের কাছে, তাহলে আপনি ওইখানে ওই রিপোর্টেড পোস্টগুলো দেখতে পাবেন। তারপরে হচ্ছে মডারেটর অ্যালার্টস, মানে একজন মডারেটর যদি আপনাকে কোনো অ্যালার্ট পাঠায়, তাহলে এটা দেখতে পাবেন। গ্রুপ স্ট্যাটাস, গ্রুপ স্ট্যাটাস মানে আপনি যদি গ্রুপের মধ্যে এমন কোনো অ্যাক্টিভিটি করেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, মানে ফেসবুকের নিয়মের বাহিরে যায়, এরকম কোনো জিনিস যদি আপনি গ্রুপে শেয়ার করেন, কোনো অনৈতিক কাজ করেন, তাহলে আপনার গ্রুপটাকে ফেসবুকের পক্ষ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতে পারে, বা একেবারে ব্যান করে দেওয়া হতে পারে। তো এটা হচ্ছে গ্রুপ স্ট্যাটাস। যদি আপনি দেখেন গ্রুপ হ্যাজ নো ইস্যু, গ্রুপে কোনো সমস্যা নাই, গ্রিন টিক আছে, তাহলে আপনার গ্রুপের স্বাস্থ্য ভালো আছে, কোনো সমস্যা নেই। আর যদি দেখেন এখানে প্রবলেম আছে, তাহলে বুঝবেন গ্রুপের ডায়রিয়া হয়েছে, গ্রুপের ডায়াবেটিক্স হয়েছে। এটা আপনি এখান থেকে পরীক্ষা করতে পারবেন। তারপরে হচ্ছে কমিউনিটি রুলস, এখানে আপনি রুলস তৈরি করতে পারবেন, এবং এডমিন কে আছে এডমিন দেখতে পারবেন। এখানে আপনি এড ও রিমুভ, আচ্ছা, এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনি যদি কোনো মেম্বার্স ইন দ্য রুল, আপনি আপনার গ্রুপের এডমিন কারা আছে দেখতে পাবেন। এবং আপনি যদি আরো একজন এডমিনকে অ্যাড করতে চান, তাহলে জাস্ট অ্যাড এর অপশনে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন। আমি এখানে এমডি লিখে সার্চ করতেছি। অ্যাড এডমিন, আমার কোনো রেজাল্ট দেখাচ্ছে না। এআই মামুন লেখেন স্যার, ভাইয়া তাহলে জি, আসবে। কি লিখবো? এআই মামুন। না, এখন আসলে কোনো রেজাল্ট শো করতেছে না, কারণ আমাদের গ্রুপটা একেবারেই হচ্ছে নিউ। যেই কারণে অনেক সময় একদম নিউ গ্রুপটা ফাংশন করে না। এই গ্রুপের বয়স যখন 1-2 দিন হয়ে যাবে, তখন সকল অপশনগুলো দেখা যাবে বা সকল বিষয়গুলো কাজ করবে। তো একজন এডমিন কিভাবে অ্যাড করতে হয় আশা করি বুঝতে পারছেন। তো এইখানে এসে আমরা একটু ব্যাকে যাই। এখানে একজন আপনি মডারেটর যদি অ্যাড করতে চান, মানে যে আপনার গ্রুপে বাকি কাজগুলো করতে পারবে এডমিনের কাজ ছাড়া, তাহলে আপনি এখানে সেম ভাবে একজন মডারেটরকে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে।
তো এইভাবে আপনি এঙ্গেজমেন্টটা যদি ক্লিক করেন তাহলে গ্রুপের এঙ্গেজমেন্ট কি, লাস্ট 28 দিনে কি পরিমাণ মানুষ জয়েন করছে, কি পরিমাণ মানুষ কমেন্ট করছে, কি পরিমাণ মানুষ আপনার রিয়েক্ট দিছে, এবং এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। চাইলে আপনি গ্রাফটাকে ডাউনলোড করতে পারেন। এই জায়গাতে আপনি পপুলার টাইম, এই বিষয়গুলো আপনি বাকি সকল বিষয়গুলো এই জায়গাতে দেখতে পাবেন। কেউ যদি আপনাকে গ্রুপে মেসেজ করে, আপনি একটা টেক্সট, কি বলা হয় এটাকে, মেসেজ বা চ্যাটিং শুরু করতে পারবেন, বা এই বিষয়গুলো। এই হলো একটা গ্রুপের অল এভরিথিং বা প্রপার বিষয়গুলো। এই যে গ্রুপ ক্রিয়েট, সেট আপ, সেটিংস কাস্টমাইজ করা, এই সম্পূর্ণ বিষয়টা আমরা সকলেই বুঝতে পারছি কিনা, বা এই সম্পর্কে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে যে ভাই এই জায়গাটা বুঝতে পারি নাই? না ভাইয়া। ওকে, সকলে যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে সকলেই একটা গ্রুপ তৈরি করব, এবং প্রত্যেকটা সেটিংস আমি আপনাকে যা দেখালাম এই সেটিংসগুলো আপনি নিজে নিজে হোমওয়ার্ক করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং অবশ্যই এগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ফ্রিল্যান্সিং বিডি বাই রিফাত, ওই গ্রুপের মধ্যে গত ক্লাসে আমি যেভাবে দেখালাম হোমওয়ার্ক সাবমিট করতে হয়, এইভাবে আপনি সাবমিট করবেন যাতে করে আপনার হোমওয়ার্কটা আমি দেখতে পারি, এবং কোনো ভুল ত্রুটি হলে আপনাকে যাতে হেল্প করতে পারি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।